আপনাদের সঙ্গে আমি দেবলীনা। চোখ রাখবো আজকের মর্নিং আপডেটে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি, তার কাছ থেকে শুনে নেব আজকের আবহাওয়ার রিপোর্ট। দেখো, ভারত আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস রয়েছে তাতে কিন্তু আজ উত্তরবঙ্গের সর্বত্রই আকাশ মূলত আংশিক পরিষ্কার থাকবে বা কোথাও কোথাও মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। তবে আজকের ক্ষেত্রে বলা হয়েছে যে কোচবিহার জেলায় আজ কিন্তু মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি জেলার ক্ষেত্রে কিন্তু একই রকমভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তর দিনাজপুর জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আলিপুরদুয়ার জেলায় কিন্তু ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার ক্ষেত্রে সেক্ষেত্রে বলা হয়েছে কোথাও আকাশ কিন্তু মূলত মেঘলা থাকবে। পাশাপাশি দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার ক্ষেত্রে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাতাসের গতিবেগ সর্বোচ্চ 19 কিলোমিটার থাকবে এবং বাতাসের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে থাকবে, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। অর্থাৎ সামগ্রিকভাবে কিন্তু সমগ্র উত্তরবঙ্গে যে বর্ষার যে প্রি মনসুন যে ব্যবস্থা তা কিন্তু একেবারে লাগু হতে রয়েছে, এমনটাই বলা হচ্ছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর সূত্রে। দেখে নেব গত 24 ঘন্টার খবরের দুরন্ত আপডেট। রায়গঞ্জের বুকে তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয় ঘিরে এবার বিস্ফোরক বিতর্ক। দীর্ঘদিন ধরে যে ঘরকে দলের রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে ব্যবহার করা হতো, সেই ঘরেই এবার ঝুলল প্রশাসনের শোকজ নোটিশ। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসনের কর্তারা এসে কার্যালয়ের গেটে তালা ঝুলিয়ে নোটিশ টাঙিয়ে দেন। পশ্চিমবঙ্গ ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগমের পাঠানো নোটিশে স্পষ্ট অভিযোগ, রায়গঞ্জ কমার্শিয়াল এস্টেটের ওই ঘরটি মূলত এমএসএমই ইউনিট চালানোর জন্য 30 বছরের লিজে দেওয়া হয়েছিল, কিন্তু সেখানে কোনো শিল্প বা ব্যবসায়িক কার্যকলাপ হয়নি, বরং জায়গাটি বেআইনিভাবে অন্য পক্ষকে সাবলেট করা হয়েছে। প্রশাসনের প্রশ্ন, সরকারি সম্পত্তি কি রাজনৈতিক দলের কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছিল? স্থানীয়দের দাবি, তৃণমূল সরকারের সময় ওই কার্যালয় ছিল কর্মী সমর্থকদের ভিড়ে উপচে পড়া, অথচ নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই কার্যত ফাঁকা হয়ে যায় অফিসটি। এখনো গেটে ঝুলছে তৃণমূল কংগ্রেসের লেটার বক্স, যা বিতর্ক আরও উস্কে দিয়েছে। যার নামে লিজ ছিল সেই প্রতিষ্ঠানের প্রতিনিধি বিবেক দত্ত অবশ্য অত্যন্ত সতর্কভাবে প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেন, আমরা 30 বছরের জন্য লিজ নিয়েছিলাম, যে কাজের জন্য জায়গা নেওয়া হয়েছিল তা করা হয়নি, কলকাতায় ডাকা হয়েছে, সেখানেই সব জানাবো। এর বেশি কিছু বলতে চাননি তিনি। ফের অবৈধভাবে পুকুর ভরাটের বিরুদ্ধে সোচ্চার হলো সাধারণ মানুষ। শুক্রবার রায়গঞ্জ পৌর এলাকার 17 নম্বর ওয়ার্ডের সাধারণ বাসিন্দারা রায়গঞ্জ থানার দ্বারস্থ হয়ে এ বিষয়ে অভিযোগ জানান। তারা সরাসরি অভিযোগ করেন, স্থানীয় তৃণমূল নেতারা অবৈধভাবে এলাকার প্রাচীন বিলবাড়ি পুকুর সহ বেশ কিছু জলা জমি রাতের অন্ধকারে মাটি ফেলে ভরাট করেছেন। একই সঙ্গে ওই স্থানে অবৈধভাবে জমি হস্তান্তর এবং ফ্ল্যাট নির্মাণ করেছেন। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেও এসবের প্রতিবাদ করতে গেলে জুটেছে ভয় প্রদর্শন, এমনকি প্রাণে মারার হুমকিও। অবশেষে রাজ্যে ঘটে গেছে পালাবদল। নতুন সরকার আসায় ভরসা বেড়েছে মানুষের, যার ফলশ্রুতি সাধারণের প্রতিবাদ। প্রসঙ্গত উল্লেখ্য, স্থানীয় তৃণমূল নেতা শান্তিং দাস, পঙ্কজ প্রামাণিক ওরফে মামু এবং কল্যাণ সাহা ওরফে পিঙ্কুর বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা। এখন দেখার প্রশাসন কতটা সক্রিয়ভাবে এই ঘটনার তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে। দূষণের কবলে ঐতিহ্যবাহী রাজপুকুর। রায়গঞ্জ শহরের জলাভূমিগুলির মধ্যে অন্যতম এই রাজপুকুরের পরিবেশগত ভারসাম্য নষ্ট হতে বসেছে। পুকুরের চারপাশ দিয়ে ভেসে আছে নানান প্রজাতির মরা মাছ। দুর্গন্ধ ছড়াচ্ছে সেই মরা মাছগুলি থেকে, আর তাতেই অতিষ্ঠ এলাকাবাসী। স্থানীয় ব্যবসায়ী উদয় কুমার দত্তের অভিযোগ, সম্ভবত বিষাক্ত কোনো কিছু দিয়ে মাছগুলিকে মারা হয়েছে। অবিলম্বে এই সমস্যার সমাধানের আর্জি জানান তিনি। তবে পুকুরের মালিকপক্ষের অন্যতম প্রসেনজিৎ রায় জানান, এই পুকুরে মাছ চাষ করা হয় দীর্ঘদিন ধরে। চারপাশের বাড়ি এবং রেস্তোরাঁগুলি থেকে দীর্ঘদিন ধরে জঞ্জাল ফেলা হচ্ছে এই পুকুরে। বারে বারে অভিযোগ জানানো সত্ত্বেও কাজ হয়নি বলে আক্ষেপ করেন তিনি। অতি দ্রুত এই পুকুর পরিষ্কার করার ব্যাপারে তিনি সচেষ্ট হবেন বলে জানিয়েছেন। 3 দিন
দিনের পুলিশি হেফাজত শেষে ফের রায়গঞ্জ আদালতে পেশ করা হলো ধৃত হেমতাবাদ ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মজিবুর রহমান দুলালকে। শুক্রবার তাকে আদালতে পেশ করে পুলিশ। উল্লেখ্য, সরকারি দপ্তরে চাকরি পাইয়ে দেওয়ার নামে 8,50,000 টাকা নেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সোমবার শিলিগুড়ি ইস্কন রোড থেকে তৃণমূল কংগ্রেসের ব্লক সহ সভাপতি মজিবুর রহমান দুলালকে গ্রেপ্তার করে হেমতাবাদ থানার পুলিশ। 2023 সালের সেপ্টেম্বর মাসে হেমতাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার অভিযুক্ত মজিবুর রহমান দুলালকে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করে 3 দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়। পুলিশি হেফাজত শেষে আজ তাকে ফের রায়গঞ্জ আদালতে পেশ করেছে পুলিশ। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। ইসলামপুরে ঝটিকা সফরে এলেন পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার। শুক্রবার তিনি ইসলামপুর সার্কিট হাউসে পৌঁছান। সেখানে জেলা বিজেপি নেতৃত্বের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন বলে জানা গিয়েছে। তবে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোনো মন্তব্য করতে চাননি স্পিকার। সূত্রের খবর, বৈঠকে ইসলামপুরের সামগ্রিক পরিস্থিতি, সাংগঠনিক বিষয় এবং এলাকার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। যদিও বৈঠকের নির্দিষ্ট বিষয় প্রকাশ্যে আনতে চাননি বিজেপি নেতৃত্ব। এদিন স্পিকারের সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সহ সভাপতি ও ইসলামপুর শহর মণ্ডল সভাপতি। বিজেপির জেলা সহ সভাপতি সুরজিৎ সেন জানান, স্পিকারের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি ইসলামপুরের বর্তমান পরিস্থিতি ও উন্নয়নমূলক বিষয়েও কথা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তবে বৈঠকের বিস্তারিত নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাননি তিনি। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের থ্রেট কালচারের বিরুদ্ধে এবার সরাসরি সরব হলেন প্রাক্তন উপাচার্য তথা বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর দীপক কুমার রায়। বিশ্ববিদ্যালয়ের আভ্যন্তরীণ রাজনীতি ও প্রশাসনিক চাপ নিয়ে এক বিস্ফোরক মন্তব্যে তিনি তৃণমূল নেতৃত্ব এবং তৎকালীন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। দীপক বাবুর দাবি, তার উপাচার্য থাকাকালীন সময় বিশ্ববিদ্যালয় একাধিক বিতর্কে জড়ায়। চাঞ্চল্যকর ক্যাগ রিপোর্ট, অশিক্ষক কর্মচারীদের লাগাতার ধর্ণা আন্দোলন এবং আর্থিক অনিয়মের মতো ইস্যুগুলি বারবার সামনে আসে। প্রাক্তন উপাচার্য জানান, এই সমস্ত অনিয়ম ও বিশ্ববিদ্যালয়ের ভেতরে থ্রেট কালচার নিয়ে তিনি বহুবার উচ্চশিক্ষা দপ্তরে লিখিত অভিযোগ জানিয়েছেন, কিন্তু কোনো সদুত্তর বা কার্যকরী পদক্ষেপ দেখা যায়নি। সব জেনেও দপ্তর চুপ থেকেছে। ক্ষোভ প্রকাশ করে বলেন তিনি, এবার তার আক্রমণের মূল লক্ষ্য তৃণমূল নেতৃত্ব। এমনকি বাদ যাননি তৎকালীন বিধায়ক কৃষ্ণ কল্যাণীও। দীপক রায়ের বিস্ফোরক অভিযোগ, প্রাক্তন বিধায়ক তাকে সরাসরি উপাচার্যের পদ ছাড়তে চাপ দিয়েছিলেন। বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কাজকর্মে রাজনৈতিক হস্তক্ষেপ চরমে পৌঁছেছিল বলেও মন্তব্য করেন তিনি। শুক্রবার দুপুরে রায়গঞ্জের কুলিক পাখিরালয়ের সভাকক্ষে একটি বন্যপ্রাণ সংরক্ষণ ও আইনি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। এই কর্মসূচির আয়োজন করে ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার অ্যান্ড নেচার অর্গানাইজেশন এবং উত্তর দিনাজপুর পিপলস ফর অ্যানিমেলস। সহযোগিতায় ছিল রায়গঞ্জ ফরেস্ট ডিভিশন, নর্থ বেঙ্গল ফটোগ্রাফিক ক্লাব, উৎকর্ষ ওয়াইল্ড লাইফ সোসাইটি, হিমালয়ান মাউন্টেনিয়ার্স অ্যান্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশন সহ একাধিক সংগঠন। শিবিরে উপস্থিত পরিবেশ প্রেমী, বনকর্মী ও সমাজকর্মীরা বন্যপ্রাণ সংরক্ষণ এবং পশুদের প্রতি মানবিক আচরণের ওপর গুরুত্ব আরোপ করেন। এছাড়াও মোর ট্রিজ মোর লাইফ, গ্রিনার টুমোরো বার্তা সামনে রেখে বৃক্ষরোপণের আহ্বান জানানো হয়। দূষণ কমিয়ে বায়ু, জল ও মাটি পরিষ্কার রাখার উপরও গুরুত্ব আরোপ করা হয়। উত্তর দিনাজপুর জেলার উঠতি অ্যাথলিটদের ভবিষ্যৎ গড়তে দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করছেন কোচ সঞ্জিত যাদব। রায়গঞ্জ শহরের মিলিটারি ফরেস্ট চত্বরে দীর্ঘ কয়েক বছর ধরে জেলার বহু প্রতিভাবান ক্রীড়াবিদকে প্রশিক্ষণ দিয়ে চলেছেন তিনি। এই ফরেস্ট থেকেই উঠে এসেছে একাধিক জেলা ও রাজ্য স্তরের চ্যাম্পিয়ন। এমনকি কয়েকজন অ্যাথলিট ভারতের হয়েও বিভিন্ন প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করেছেন। কিন্তু সাফল্যের সেই উজ্জ্বল ছবির আড়ালে লুকিয়ে রয়েছে কঠিন বাস্তব। অধিকাংশ প্রতিভাবান অ্যাথলিটই দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় নিয়মিত পুষ্টিকর খাদ্য পায় না। ফলে কঠোর অনুশীলন করেও শারীরিক দুর্বলতার কারণে অনেকেই পিছিয়ে পড়ছে বলে অভিযোগ কোচের।
প্রতিদিন ভোর থেকে মিলিটারি ফরেস্টে ছুটে আসে জেলার বিভিন্ন প্রান্তের ছাত্রছাত্রীরা। কারো পায়ে ছেঁড়া জুতো, কেউ আবার খালি পায়ে অনুশীলন চালিয়ে যাচ্ছে। তবুও চোখে স্বপ্ন একদিন বড় মঞ্চে দেশের হয়ে খেলার। কিন্তু সেই স্বপ্ন পূরণের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে অপুষ্টি ও আর্থিক সংকট। কোচ সঞ্জিত যাদব বলেন, একজন অ্যাথলিটের শরীর গঠনের জন্য সঠিক খাদ্য অত্যন্ত প্রয়োজন। প্রশাসন ও সমাজের বিত্তবান মানুষদের এগিয়ে এসে এই শিশুদের পাশে দাঁড়ানো উচিত। এই ফরেস্ট থেকে বহু অ্যাথলিট জেলা ও রাজ্যের মুখ উজ্জ্বল করেছে, কিন্তু সামান্য সহযোগিতার অভাবে অনেক প্রতিভাই মাঝপথে হারিয়ে যাচ্ছে। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।